এটা ধরো তো। স্যার আপনি এইরকম কাপড় চোপড় কেন পরছেন আমি তো কিছু বুঝতেছি না। আরে বাবা এত কথা বলো কেন? দেখোই না আমি কি করি, একটা কাজ আছে আমার। স্যার আমি না সত্যিই বুঝতেছি না, আপনি গাড়ি থেকে নেমে আপনার দামি কাপড় চোপড় খুলে এইভাবে এরকম লুঙ্গি এরকম একটা নোংরা শার্ট পরে, মানে স্যার কি করতে যাচ্ছেন আপনি? সবকিছু টের পাবে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কিরে ভাই, কেমন আছিস? চাকরি পাইছস? না রে বন্ধু, চাকরি বাকরি পাইতেছি না, কত চেষ্টা করতেছি, কিছুতেই হচ্ছে না। আর চাকরি পাইছস তুই? তোর কবর লাও না আমার মতোই, কোনো কাম কাজ নাই, লেখাপড়া শেখার পরেও এই যে আমি মুছি আর তুই ভিখারি। মানে এইভাবে আর কয়দিন চলবো বন্ধু বল? চলতে গেলে তো টাকা লাগে, তাই না? কাছে টাকা পয়সা কিছু নাই, এভাবে কি জীবন পার করা যায়? ঠিকই কইছস, এমন করে কি আর জীবন চলে? এক কাজ কর, 500 টাকা রাখ। তুই আমার আর কত সাহায্য করবি, কত আর কত? আরে ল, যতদিন না চাকরি পাইতেছস আমার থেকে ল। আমিও গরিব তুইও গরিব, যা ওইটা দিয়ে কিছু খাইস, আর লাগবেই তো তোর। আচ্ছা আমি তাহলে যাই। যা। স্যার আপনি প্রত্যেকবার এরকম পুরনো জামা কাপড় পরে কেন আপনার বন্ধুর সাথে দেখা করতে যান? আমি চাইলে